মজমা থেকে বলতে চাই, যারাই কোরআনের সাথে, উলামায়ে কেরামের সাথে, কোরআনের ধারক বাহকদের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে শত্রুতা করবে, তাদেরকেই পৃথিবীর বুকের চরম ভোগান্তি স্বীকার করতে হবে। মুসলমান বন্ধুরা রে আমার, যখন ধীরে ধীরে সমস্ত মাটি সরানো হলো, কবর থেকে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেল। যখন মাত্র একটা দুইটা করে বাঁশগুলো সরানো হচ্ছে, কবরের ভিতর থেকে জল 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 করে আলো বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন ধীরে ধীরে সমস্ত দুই একটা বাঁশ যখন সরানো হয়ে গেল, আল্লাহর বান্দা দেখতে পেল যে তার কাগজগুলো এক জায়গায় একটা কিনারার মধ্যে পড়ে আছে। আল্লাহর বান্দা কবর থেকে কাগজগুলো তুলে ফেললেন। কবর থেকে কাগজগুলো তুলে আল্লাহর বান্দার ওই কবরটাকে, জান্নাতি কবরটাকে আর খোলা রাখলেন না, খুব দ্রুততার সাথে বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দা বুঝতে পারলো যে নিশ্চয়ই এই বান্দার একটা নেক আমল আছে, যেই নেক আমলের কারণে মৃত্যুর পর তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, হুজুর টাইপের লোক আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করে, ভাই এতক্ষণ পর্যন্ত আপনাদের যেই সহযোগীর প্রতিবেশীর কবরকে আমি দাফন কাফন করলাম, জানাজা সম্পূর্ণ করলাম, ওই তার ফ্যামিলিতে কে কে আছে, সে কি করতো, সব কিছু ডিটেলস সংগ্রহ করতেছে। এমন তো অবস্থা এলাকার মানুষরা বলে, হুজুর এই মানুষটা ছিল খুবই একজন গরিব দরিদ্র মানুষ, পৃথিবীতে তার আপন বলতে একটা মাত্র মেয়ে আছে, তাছাড়া আর কেউ আপন নাই। আপনারা কোরআনকে প্রশ্ন করি, আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আচ্ছা পৃথিবীতে তো অনেক বই আছে, প্রত্যেকটা বইয়ের একটা করে নাম আছে। ক্লাস 1-এ বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই, কিন্তু কোরআন, আচ্ছা বলো তো তোমার নাম কি? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ। কথা বলেন না কেন? আমার নাম হচ্ছে কি? কুরআনুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কুরআনুম মাজিদ, কিন্তু পৃথিবীতে আসার আগে তোমার জায়গা কি ছিল? কুরআনুল কারীম জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ, যে আমার নাম